বেশ কিছুদিন ধরেই উত্তাল অবস্থায় রয়েছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠেছে অভিনেতা, নির্মাতা, প্রযোজকদের বিরুদ্ধে। ইতোমধ্যে এমন অভিযোগে বেশ কয়েকজন পদত্যাগও করেছেন। এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা অলোক নাথকে নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী হিমানি শিবপুরী। ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী হিমানি জানান, অলোক নাথ মদ্যপ অবস্থায় রাতের বেলায় পুরোপুরি অন্য একজন হয়ে ওঠেন। হাম আপকে হ্যায় কৌন সিনেমায় একসঙ্গে কাজ করা এই অভিনেত্রীর মতে অলোক নাথ মদ্যপ না হলে অত্যন্ত ভদ্রলোক। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তবে মদ্যপ অবস্থায় তার আচরণ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। হিমানি বলেন, আমি এই অভিনেতার সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। তিনি মদ্যপ অবস্থায় খুবই অস্বস্তিকর হয়ে ওঠেন, বিশেষ করে রাতে। একটি বিশেষ ঘটনার উল্লেখ করে হিমানি বলেন, ন্যাশনাল স্কুল অব ড্রামার এক অনুষ্ঠানে আমি অলোক নাথের মদ্যপ অবস্থার মুখোমুখি হয়েছিলাম। আমরা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলাম এবং তার মদ্যপ অবস্থার কারণে আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন এবং আমি তাকে সাহায্য করতে বলেছিলাম। শেষ পর্যন্ত তার আচরণের জন্য তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। হিমানি আরো বলেন, শুটিং সেটে অলোক নাথ খুব শান্ত ও ভদ্র থাকতেন, কিন্তু রাত ৮টা বাজলেই তার আচরণে নাটকীয় পরিবর্তন আসতো। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। অলোক নাথ মূলত বাবার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, তবে পর্দার বাইরে তার বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, বিশেষ করে ২০১৮ সালে মিটু আন্দোলনের পরে। রাজু আহমেদ, কালবেলা।